আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। Walaikum Salam. Assalamu alaikum. Walaikum Salam. How are you? Good morning. Good morning. প্রবলেম হচ্ছে। Good morning. How are you? Can you hear my words? শুনতে পাচ্ছি না। আমার কথা কি শোনা যাচ্ছে? Yes, sir. Thank you. Today I am going to discuss Unit 5, Lesson 4. But today I want to ask some question to all. Do you study at your home what I am teaching? Yes, sir. Do you study what I am teaching in classes? Of course, you have to study because this institution will evaluate you from your participating on classes. So be careful and don't forget to attend Zoom classes, especially for English classes. I would like to say must attend in classes. So তোমরা কি বাসায় পড়াশোনা করছো? জি স্যার। অর্পিতা কেমন আছো? ভালো আছি স্যার। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শুধু ক্লাসে আসলে হবে না, এই আমি যেভাবে টপিকস গুলো মানে তোমাদের তুলে ধরছি সেটা তোমরা সেভাবে বাসায় একটু পড়বে। আমি আশা করি যে এই ক্লাসে যতটুকু সময় নেওয়া হয় একটা লেসন তৈরি করার জন্য, this is enough to be prepared in Zoom class. ইংলিশের জন্য এখানে কিন্তু তুমি এই সময়টা যথেষ্ট আমার মনে হয়, কারণ আমরা এখানে ওয়ার্ড মিনিং দিচ্ছি, তারপরে করে দিচ্ছি, কোশ্চেন অ্যান্সার করে দিচ্ছি, তারপরে এটার উপর ওভারঅল ডিসকাশন দিচ্ছি। তো এটা শুধু তোমাকে, ইউ হ্যাভ টু বি অ্যাক্টিভ in Zoom class. So today I am going to discuss one Unit 5, Lesson 4, and this name is A Man Who Loves Trees. Topic's name is A Man Who Loves Trees. একজন মানুষ যিনি গাছকে খুব ভালোবাসে। তোমরা কি শুনেছো? তোমরা কি সবাই ইংলিশ ফার্স্ট পেপার বই Unit 5 Lesson 4 ওপেন করেছো? জি স্যার। Yes, sir. পেজ নাম্বার 50 বের করেছি। Now we can start. স্যার আওয়াজ আসতেছে। Yes, sir. Passage. আমরা প্রথমেই first we are going to discuss one vocabulary. What type of vocabulary is here? We should know A to Z. So স্যার আওয়াজ আসতেছে, ঠিকভাবে শুনতে পাচ্ছি না।
তুমি কি আমার কথা কি পরিষ্কার বুঝতে পারছে? স্যার স্যার আটকে অসুবিধা হচ্ছে যাচ্ছে। একটু, মানে আওয়াজ আসতেছে। ডু ইউ হ্যাভ এনি প্রবলেম? স্যার একটু noise হচ্ছে। তোমাদের কি কোনো প্রবলেম হচ্ছে আমার কথা শুনতে? ইয়েস স্যার এখন স্যার। সমস্যা আওয়াজ আসতেছে একটু। আওয়াজ, there is no sound is here. এখানে কোনো সাউন্ড নেই। না স্যার, সমস্যা নেই। বাট যদি যারা এখানে অ্যাটেন্ড করেছো তাদেরকে আমি বলছি তারা যেন অতিরিক্ত কোনো সাউন্ড করো না। হ্যাঁ, তোমার মানে যদি কোশ্চেন থাকে, ইফ ইউ ওয়ান্ট টু আস্ক এনি কোশ্চেন, অফ কোর্স ইউ উইল আস্ক মি আফটার reading this passage, and I will try to answer your question properly. And I hope after discussing this lesson, you will be able to answer any type of question from this text. So come and discuss these topics today and start now. Okay. At first, I'm going to discuss one vocabulary, meaning. মানে এখানে অর্থগুলো আমরা আলোচনা করব। আর সেটা বলা হচ্ছে profession. This is noun. Profession means, what do you mean by profession? That means profession means someone do something. পেশা, someone do something. কেউ কিছু করে। I am a teacher. This is my profession. You are a student. This is your profession. And someone is doctor. This is his or her profession. So profession means someone does something, write something. Okay. Sapling, that means চারা গাছ। কচি, মানে যেগুলো ছোট ছোট চারা গাছ, এগুলো বোঝায় চারা গাছ। দিস ইজ নাউন। প্যাশন শব্দের অর্থ কি? আমাদের আকাঙ্ক্ষা, আবেগ, ইচ্ছাও বোঝায় অনেক সময়। প্যাশন মানে your passion is high to be a doctor, to be an engineer, to be a barrister. Okay, তার মানে তোমার ইচ্ছা মানে এই আকাঙ্ক্ষাটা অনেক বেশি, ডাক্তার হওয়ার জন্য বা ইঞ্জিনিয়ার হওয়ার জন্য অথবা ব্যারিস্টার হওয়ার জন্য। সো এখানে প্যাশনটা যেটা বোঝাচ্ছে সেটা হলো ইচ্ছা বা আকাঙ্ক্ষা, সেটার কথা। সো প্যাশনটা কিভাবে ইউজ হয় সেন্টেন্সে? অবশ্যই এটা একটা নাউনটা কিভাবে ব্যবহার হয়? সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, অথবা কিভাবে ব্যবহার হয়? অবজেক্ট হিসেবে হয়। যেমন your passion to be a barrister, মানে তোমার ইচ্ছা বা আকাঙ্ক্ষাটা কি? ব্যারিস্টার। your passionটা নাউন, yourটা কি হলো? এটা অ্যাডজেক্টিভ। সো আমরা ডিসকাস করতেছি gigantic, that means gigantic means মানে কোনো কিছু, মানে অনেক বড় সড়ো কোনো কিছু, মানে বিগ সামথিং, এরকম কিছু gigantic। হ্যাঁ, এই gigantic এটা বড় কিছু বোঝায়। এ পার্সন কি অ্যাডজেক্টিভের কাজ করে। আমরা কিন্তু পার্টস অফ স্পিচ তুলে ধরছি, যাতে তুমি সেন্টেন্স মানে you will be able to make a lot of sentences if you know the parts of speech. তো এই পার্টস অফ স্পিচ যদি জানো, তুমি অনেক সেন্টেন্স তৈরি করতে পারবে এবং এটার ব্যবহারও তুমি করতে পারবে। মিশন মানে অভিযান, মিশন মানে অভিযান। তাহলে মিশন এটা নাউন, মিশন মানে এটা একটা নাউন। তাহলে নাউন, ইওর মিশন, তোমার মিশনটা মানে অভিযানটা কি, বা তোমার এটা একটা কোশ্চেন করা হলো। তাহলে মিশন কাজ করে, মাই মিশন ইজ, আমার মিশন মানে কি? ফার্দেস্ট মানে হলো এখানে ফার্দার, ফার্দেস্ট সুপারলেটিভ ফর্ম ইউজ করা হয়েছে। তোমরা দূরবর্তী প্রিজন করে সুপারলেটিভ ফর্ম ফার্দেস্ট, সবচেয়ে বেশি দূরবর্তী। এটা কি? একটা অ্যাডজেক্টিভ। এটা কি? একটা অ্যাডজেক্টিভ। তাহলে
the farthest place, the name of the farthest place is এখানে কি আছে? এখানে তারাপুর in Bangladesh, the village of Tarapur in Bangladesh. তাহলে বাংলাদেশে সবচেয়ে যে দূরবর্তী জায়গাটার কথা এখানে বলা হচ্ছে তারাপুর, সেই কথাটা। তো এখানে আমরা যাচ্ছি, আরো দেখো হেয়ার ড্রেসার, হেয়ার ড্রেসার দুটো ওয়ার্ড মিলে হেয়ার ড্রেসার, এটা একটা কি নাউন, নাউন ফ্রেজ। এটা কি বলে যে একটা মানে শব্দর অর্থকে প্রকাশ করছে, যে হেয়ার ড্রেসার মানে হলো নাপিত বা নরসুন্দর। তাহলে একাধিক ওয়ার্ড যখন একাধিক ইংলিশ ওয়ার্ড when a group of words gives us a single meaning, that is called phrase. So এটা যেহেতু নাউনের মধ্যে কাজ করছে, তাই এটা this is the noun phrase. তাহলে আমরা বলতেছি হেয়ার ড্রেসার means নরসুন্দর বা নাপিত। হার্ডলি যা আসলে মানে সহজেই দেখা যায় না। হার্ডলি শব্দের অর্থ কি? যা সহজেই দেখা যায় না, মানে মাঝে সাথে, মানে চোখেই পড়ে না, কদাচিৎ। হার্ডলি কদাচিৎ, এটা কি অ্যাডভার্ব, এটা কি অ্যাডভার্ব। তো ভার্বের আগে বা পরে ইউজ করা যায়, মানে এরকম। তো ডিফারেন্ট মানে ডিফারেন্ট মানে তাহলে ডিফারেন্ট এটা কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে ডিফারেন্ট comes to different person come to visit কি in Cox's Bazar। তাহলে কক্সেস বাজারে বিভিন্ন মানুষ ঘুরতে আসে, তাই না? তাহলে ডিফারেন্ট পারসন, এই পারসনের আগে ডিফারেন্ট হলো, যার কারণে দিস ইজ দ্য অ্যাডজেক্টিভ, এন্ড ডিফারেন্ট অলওয়েজ গিভস আস দ্য মিনিং অফ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের অর্থ দেয়, তাই না? বিভিন্ন, এবং এর ব্যবহারটা অ্যাডজেক্টিভে। সো আমরা জব মানে কি? কাজ করা, এটা কি নাউন। হোয়াট ইজ ইউর জব? তোমাকে বলা হলো, তাহলে নাউনটা কোথায় বসে? হোয়াট ইজ ইউর জব, জবটা সেন্টেন্সের শেষে বসে, সেটা নাউনের কাজ করছে। সো তোমার পেশা কি? তাহলে তুমি বললে আই এম স্টুডেন্ট, আই এম স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আমি বললাম আই এম এ টিচার। ওকে, সো এরপরে আমরা যাচ্ছি ট্রায়াড মানে কি? ক্লান্ত। ট্রায়াড মানে ক্লান্ত। তাহলে ক্লান্তটা আমরা যখন এটা কি অ্যাডজেক্টিভ, এটা কি অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে অ্যাডজেক্টিভ হলে তুমি কিভাবে সেন্টেন্স লিখতে পারবে? আই এম ট্রাইড, তুমি বি ভার্ব পরে সরাসরি অ্যাডজেক্টিভ দিয়ে সেন্টেন্স, ইউ ক্যান ফিক্স ইওর সেন্টেন্স after taking subject plus be verb plus adjective by adjective. Subject plus be verb, I am tried, he is tried, তাহলে সাবজেক্ট be verb adjective সেন্টেন্স কি করা যায়? ওকে, তারপর আমরা যাচ্ছি স্কোরিং মানে দহনকারী। স্কোরিং শব্দের অর্থ দহনকারী, এটা অ্যাডজেক্টিভ। কর্নার মানে কোনা, এটা একটা নাউন, মানে কোন একটা মানে কর্নার, একটা এক পার্শ্ব কোনো কিছু। কর্নার সাইড অফ বাংলাদেশ, দিস ইজ দ্য কর্নার সাইড অফ বাংলাদেশ। তাহলে এই কর্নারটা এখানে নাউন। ওকে, তো এই কর্নারটা কি বোঝায়? কোন একটা এক পাশে বোঝায়। আমরা রিমেম্বার স্মরণ করা, মনে করা। আর্ন মানে উপার্জন করা। তারপর এখানে লেখা আছে প্রেজেন্ট উপস্থিত। সাইন মানে চিহ্ন, সাইন। আরো আমরা এখানে কিছু ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো লেবারার মানে কি? লেবার শ্রমিক, যারা শ্রমিকদের বোঝানো হয়েছে। এটা এক্সপেন্সেস মানে কি? এক্সপেন্স এটা ব্যয় বা খরচ, এটাও নাউন। তাহলে তোমাকে যদি এক্সপেন্স এটা নাউন, এটার ব্যবহার বলা হয় হাউ মাচ এক্সপেন্স হ্যাভ ইন এভরি মান্থ, তোমার প্রতি মাসে ব্যয় কত, এই কথাটা তোমাকে হাউ মাচ এক্সপেন্স ডু হ্যাভ
in your every month বা in every month, তাহলে তো তোমার প্রতি মাসে ব্যয়, এক্সপেন্সটা এখানে না, তুমি অ্যান্সার করতে পারো যে কোনো ভাবে। তারপর আমরা দেখি বিসাইড মানে হলো পাশে বা ধারে, পাশে বা ধারে। তারপর কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া, কন্টিনিউ শব্দের অর্থ চালিয়ে যাওয়া। সো দেখো এখানে আরো আছে ড্রাই মানে শুকনো, এটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, আমরা বলি না ড্রাই ফুড, তাহলে ফুডের আগে ড্রাই, তাহলে অ্যাডজেক্টিভ। ওকে, তারপর হোল মানে সমগ্র, হোল ওয়ার্ল্ড, হোল ওয়ার্ল্ড is thinking of Trump, মানে পুরো বিশ্ব এখন ট্রাম্পকে নিয়ে ভাবছে ব্যাপারটা, তাহলে হোল ওয়ার্ল্ড, ওয়ার্ল্ডের আগে হোল, তাহলে এটা কি অ্যাডজেক্টিভ, সমগ্র পৃথিবী। সো আমরা এখন প্রপার ভাবে আমরা এটা একটু পরেই দেখি কি লিখছে এখানে। At the farthest corner of Bangladesh there is a village called Tarapur, বলা হচ্ছে কি যে একদম মানে বাংলাদেশের এক প্রান্তে একটি কি আছে, বাংলাদেশের এক প্রান্তে একটা গ্রাম, যার নাম তারাপুর। ইন দিস ভিলেজ, এই গ্রামে, there lives a man named কার্তিক প্রামাণিক। এই গ্রামে কে বাস করে? কার্তিক প্রামাণিক। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? Yes, sir. Yes, sir. আমার কথাগুলো বুঝতে পারছিস? Yes, sir. Thank you. So, start again. Kartik Pramanik, he is a hairdresser by profession. সে পেশায় একজন কি নাপিত বা Napit. নরসুন্দর। হেয়ারড্রেসার সবচেয়ে ভালো নরসুন্দর। By nature lover, লিখছে by but nature lover at heart, কিন্তু সে নরসুন্দর প্রকৃতি প্রেমিক, এই কথাটা প্রকৃতিকে সে ভালোবাসে। হ্যাঁ, তার হৃদয় যে একটা ভালোবাসা আছে সেটা বলছে। His passion is to plant sapling, বলা হচ্ছে স্যাপলিং শব্দের অর্থ কি, মানে প্লান্ট কি লিটল ট্রিজ, মানে ছোট ছোট গাছ, চারা গাছ লাগানো, সে কথা বলতেছে। তাহলে তার ইচ্ছাটা কি, তার আকাঙ্ক্ষাটা কি, মানে ছোট ছোট গাছগুলো অর্থাৎ চারা গাছ লাগানো, which grow into gigantic trees, যেগুলো একসময় কি বড় হয়, অনেক বড় গাছ। He started planting trees when he was only 10 years old. সে মাত্র 10 বছর বয়সে চারা গাছ লাগানো শুরু করেছিল। He remembers, সে স্মরণ করে, what his father once told him, তার পিতা তাকে কি বলেছিল। My son, you can earn, my son, আমার ছেলে, you can earn, উপার্জন করতে পারো, the blessing of God, মানে ঈশ্বর বা আল্লাহর আশীর্বাদ তুমি উপার্জন করতে পারো, by planting trees, মানে কি গাছ রোপণ করে তুমি কি করতে পারো, ঈশ্বর বা সৃষ্টিকর্তার বা আল্লাহর করতে পারো, মানে আশীর্বাদ অর্জন করতে পারো। He has never forgotten, সে কখনোই ভুলে যায়, নেভার মানে কি কখনোই, সে কখনোই ভুলে যায়, what his father told him, তার পিতা তাকে কি বলেছিল। At present he is 60 years old, বর্তমানে তার বয়স কত? 63 বছর। 63 বছর। He has planted hundreds of trees in his village, তার গ্রামে প্রায় শত শত গাছ সে কি রোপণ করেছে। তাহলে many of the trees are now 30 years old, তাহলে বয়স কত? 35 থেকে 40, না 35 থেকে 40, অর্থাৎ 35 to 40, সো 35 থেকে 40 বছর বয়স, না 30 না 35 থেকে 40। জি। Once there were hardly any trees in this village. Hardly, what do you mean by hardly? মানে পাওয়াই যায় না, দেখাই যায় না, মানে এরকম কিছু যেটা আসলে কিছু বোঝাই যায় না, মানে সে হার্ডলি। তাহলে বলতেছে যে once, একদা, there were hardly any trees in this village, এই গ্রামে গাছই খুঁজে পাওয়া যেত না। কি পাওয়া যেত না? গাছই খুঁজে পাওয়া যেত। So
Karthik used to go to different houses. তাহলে কার্তিক কি বিভিন্ন ডিফারেন্ট হাউসেস, তার মানে কি বিভিন্ন বাড়িতে যেত। কিভাবে? ফর হিজ জব, তার কাজের জন্য। মানে সে যে নাপিতের কাজ করে বিভিন্ন বাড়িতে সে যেত, এই নাপিতের কাজ করতো, সেই কথাটাই বলা হয়েছে এখানে। At times he would get tried in the scorching sun. এক সময় সে সূর্যের তাপে কি হতো, মানে পুড়ে যেত, দহন হতো। স্কোরিং মিন্স মানে পুড়ে যাওয়া, দহন হওয়া, সেই কথাটা বলা হচ্ছে যে সে সূর্যের তাপে দহন হয়ে ক্লান্ত হয়ে যেত, সেই কথাটা বলছে। But there were no trees under which he could sit and rest for a while. বলা হচ্ছে there is no trees, কিন্তু সেখানে কোনো গাছ ছিল না যেখানে সে বসবে এবং কিছু সময়ের জন্য বিশ্রাম নেবে, এরকম কোনো গাছ রাস্তাঘাটে বা বাড়িতে কোথাও ছিল, এই কথাটা বলছে। People suffer in the heat, মানে চিন্তা করো এই তাপে মানুষ কিভাবে মানে মানে এটা সাফার করে। কার্তিক began his trees planting mission. কার্তিক কি করত, মানে তার গাছ লাগানোর যে অভিযানটা, মানে সেই কাজটা সে শুরু করেছিলেন। তারপরে আমরা যদি পরের স্টেপে যাই, অকেশনালি কার্তিক would wake up early in the morning. কার্তিক কি প্রায় কি মানে অকেশনালি, what do you mean by occasionally? মানে মাঝে মধ্যে। It is not happen in daily or every day. It happens sometimes. That means Kartik often wakes up in the morning. তাহলে কার্তিক প্রায় মানে এখানে অকেশনালি বা অফেন, প্রায় বা মাঝে মাঝে সে কি করতো, সকালে ঘুম থেকে উঠতো। So take one or two laborers with, তার সাথে দুইজন কি নিত, শ্রমিক নিত, and set out to plant trees, এবং এই গাছগুলো রোপণ করতো, সেই কথা বলছে। He would walk long distances to plant trees. সে দূরবর্তী জায়গায় যেত এই গাছগুলো কি রোপণ করতে। Carrying with him some dry food and water. তাহলে তার সাথে কিছু শুকনো খাবার এবং পানি নিয়ে যেত, মানে এগুলো কি বহন করে নিয়ে যেত, সেই কথাটা বলা হচ্ছে। He would pay all the expenses from his one pocket. সে তার নিজের পকেট থেকে তার সবগুলো খরচে ব্যয় করত। Kartik has planted trees beside the road. Kartik রোডের পাশে গাছ লাগাতো। In and around the bazaar, বাজারের ভিতরে এবং বাইরে লাগাইতো। School and colleges, স্কুলগুলোতে লাগাতো, কলেজগুলোতে লাগাতো। Open field, ফাঁকা মাঠে লাগাইতো। And many other places, এবং বিভিন্ন জায়গায় গাছ লাগাইতো। তাহলে এই কথাগুলো কিন্তু কোশ্চেন আসে, আমরা অ্যানসার করতে পারবো, গাছ কথায় লাগাবো। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা সেটা অ্যানসার করব। At times it so happened that Kartik would go to water his plant at 10 to 11 p.m. বলা হচ্ছে একটা সময় এমন হতো যে সে রাত 10টা-11টার দিকে কি করতো, গাছে পানি দেওয়ার জন্য যেত। People asked him, মানে মানুষ তাকে জিজ্ঞেস করতো, কার্তিক আর ইউ ম্যাড, তুমি কি পাগল? So what are you doing so late at night? তুমি এত রাতে কি করো, এই কথা তাকে জিজ্ঞেস করতো। So Kartik would smile and say, কার্তিক মানে হেসে দিত এবং বলতো, what to do স্যার, কি করব স্যার, মানে ব্যাপারটা সে এভাবে বলতো যে কি করব স্যার। তারপর বলছে, I have to work hard, আমাকে কঠোর পরিশ্রম করতে হয়। In the whole day, পুরোটা দিনই, to earn money, টাকা উপার্জন করতে আমাকে পুরো দিনই কঠোর পরিশ্রম করতে হয়। For my family, আমার পরিবারের জন্য। I don't get time during the day, আমি দিনে কোনো সময় পাই না। But my trees die, কিন্তু আমার গাছগুলো কি মরে যাবে। If I don't water them, আমি যদি তাদের কোনো পানি না দেই। So I come late, তাই আমি দেরিতে আসি। At night to look after them, তাই রাতে আমি এবং এগুলো দেখাশোনা।
Even his old man is planting trees as many as he can. বলছি এমনকি এই বৃদ্ধ লোকটি এখনো তার সাধ্যমতো যতটুকু পারে গাছ লাগানো মানে কি মানে চালাচ্ছে। A man who can hardly sign his name, একজন মানুষ যে নিজের নাম স্বাক্ষর করতে পারে না, is leaving his signature all around in nature, তার যে এই প্রকৃতির প্রতি যে স্বাক্ষর, তার যে মানে প্রকৃতির জায়গায় যে সে মানে নিজেকে সমর্পণ করা, সেটা সে এখানে রেখেছে। তো আমরা কিন্তু এটা কিন্তু A to Z কিন্তু আমরা এটা করলাম, অনুবাদ করলাম। We are going to ask and answer some questions from this topic. So I can ask some of questions to answer from you, and I want to ask some questions. First question: true or false? He planted first tree 50 years ago. Is it right? It is correct or False, false. false? Because False. when False, sir. yes, of course it is false. When he was 10 years old, he started planting trees. So now he is 50 years. Now he is 50 years old. So you have to minus the age from 63 to 10. That means 53. That means 53. And you can answer this question. He planted first trees 53 years ago. 53 years ago. Kartik Ego. money from others to plant trees. Kartik টাকা ধার নিত এই গাছগুলো লাগানোর জন্য ওদের কাছ থেকে। Is it correct or false? False. False. So Kartik would never borrowed any money and spend from his one key for planting trees. This is correct. So he would plant trees around heart only. সে পুরে ঘরগুলোতে বা পুরে ঘরে এখানে হাট মানে এগুলোতে সে শুনতে পারলাম না স্যার, শুনতে পারলাম না। গাছ লাগাতো, কথাটা কি সত্য? সত্য। তাহলে কি বলবো? False. Around road, বাজার, স্কুল, কলেজ, open field, আর কোথায়? And many other places. Okay. So at times Kartik would water his trees at night because he felt lazy during the day. মানে সে রাতে গাছে পানি দিত, দিনে অলস হয়ে থাকতো। কথাটা কি সঠিক? False. False. তাহলে কি হবে? False. He would water his trees at night because he did not get any time in day. এই তো for his profession, তার পেশাগত কাজের জন্য সে সময় দিতে পারত না, এই জন্য সে রাতে ওখানে যেত। আসতেছি। Who is Kartik Pramanik? Kartik Pramanik কে? Kartik Pramanik is a nature lover and hairdresser by profession. এটা কোশ্চেন। এবং আমি বললাম how do you understand that he is a nature lover? তুমি কিভাবে বুঝো সে একজন নেচার লাভার? He loves planting more and more trees personally to be green the nature, and it proves that he is a nature lover. So why did he plant trees? সে কেন গাছ মানে রোপণ করল? কি জন্য? He planted trees to make the world but the nature green. Okay. Why did Kartik plant trees? Kartik গাছ কোথায় লাগাতো? Kartik planted trees কোথায়? Beside the road, তারপরে in and around the bazaar, তারপরে কি স্কুল, কলেজ, open field and many other places. তারপর when did Kartik begin planting trees? Kartik began planting trees when he was only 10 years old. So we have discussed
most of the important questions from this passage, and I hope you will understand this passage clearly and you will answer any type of question from this passage. So thank you all to attend these classes, and thank you. আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম Assalamualaikum, sir. So thank you. Goodbye. See you later with next class.